আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে সুখবর দিলেন এনটিআরসি চেয়ারম্যান। তো আজকে জানবো আজকের এই ভিডিওতে যে কী সুখবর। তো প্রথমে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সেই সঙ্গে বেল বাটনটি অল প্রেস করে রাখবেন। আরেকটি কথা, ১৯তম শিক্ষক নিবন্ধনের জন্য স্কুল পর্যায়ে এবং কলেজ পর্যায়ের ভৌত বিজ্ঞান পদে এবং জেনারেল যে সাবজেক্ট রয়েছে বাংলা, ইংরেজি, ম্যাথ এবং সাধারণ বিজ্ঞান, তো এটার জন্য এবং সাধারণ জ্ঞান, এটার জন্য আমাদের কোর্স চলমান আছে। আপনারা চাইলে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে পারেন। তো যেটা বলছিলাম, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম খুব দ্রুত সময়ের মধ্যে শুরু হচ্ছে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরুর পর শূন্য পদের তথ্য সংগ্রহের পর ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সো এখানে একটা স্পষ্ট কথা উল্লেখ করেছে তারা, যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শূন্য পদের তারা যে তথ্যটা এটা সংগ্রহ করবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, এরপরে তারা ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আজকে যেহেতু জানুয়ারি হচ্ছে ১৮ তারিখ, প্রায় জানুয়ারির শেষের দিকে। তো ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যদি কাজটি হয়ে যায়, সেক্ষেত্রে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অথবা ফেব্রুয়ারির শেষের দিকে আপনারা ১৯তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার পাবেন। সোমবার ১৯ জানুয়ারি দ্য ডিগ্রি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমিনুল ইসলাম। এনটিআরসি-এর চেয়ারম্যান বলেন, ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য সিলেবাস চূড়ান্ত করা হয়েছে। এখন সপ্তম বিশেষ গণবিজ্ঞপ্তির যোগদান প্রক্রিয়া শেষ হবার পর শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে আমরা এই কার্যক্রম শুরু করতে চাই। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরপরই অনলাইনে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর আগামী মার্চ মাসে ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ আমিনুল ইসলাম আরও বলেন, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব ১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করার। অনলাইনে শূন্যপদের তথ্য সংগ্রহের পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সেটি হতে পারে মার্চের মধ্যেই। এদিকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিবন্ধন বিধিমালায় কাম্য শিক্ষাগত যোগ্যতায় আমূল পরিবর্তন আনা হচ্ছে। ৪০টি বিষয়ের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সমতা করায় নিবন্ধনধারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়েছে। আসন্ন ১৯তম নিবন্ধন থেকে এটি কার্যকর করা হবে বলে জানা গেছে। নতুন নিয়োগ পদ্ধতিতে যেসব পরিবর্তন আসছে, তো এখানে বলেছে, নতুন নিয়োগ পদ্ধতিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ৩ বিভাগের জন্যই ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজ এবং কারিগরিতে ১০০ নম্বরের সাবজেক্টিভ এবং ১০০ নম্বরের জেনারেল এবং মাদ্রাসার জন্য ১৪০ নম্বরের সাবজেক্টিভ এবং ৬০ নম্বরের জেনারেল প্রস্তাব করা হয়েছিল। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছেন শিক্ষা মন্ত্রণালয়। এজন্য ৩ বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রাখার চিন্তা করা হচ্ছে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন, পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনায় অনেক ধরনের প্রস্তাব করেছেন। স্কুল, কলেজে এবং কারিগরির জন্য একরকম, আবার মাদ্রাসার জন্য আরেক রকম। ৩ বিভাগের জন্য পৃথক পদ্ধতি করা হলে এক প্রকার বৈষম্য করা হবে। সেজন্য আমরা ৩ বিভাগের জন্যই একই রকম পরীক্ষা পদ্ধতি নিয়ে ভাবছি। সামনে এনটিআরসির বোর্ড সভায় বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। পরবর্তীতে মন্ত্রণালয় সভায় এটি চূড়ান্ত করা হবে। জানা গেছে, এর আগে এনটিআরসির নিবন্ধন পরীক্ষার কখনোই প্রার্থীদের ভাইবার নাম্বার যুক্ত করা হয়নি। প্রথমবারের মতো ভাইবার নাম্বার যুক্ত করা হবে। নতুন বিধিমালায় ভাইবার নম্বর যুক্ত করা হবে। এ ব্যাপারে ইতিবাচক শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া প্রথমবারের মতো ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা করা হবে। এ বিষয়ে মাউশির এক কর্মকর্তা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিসিএস সহ সব ধরনের চাকরির পরীক্ষায় ভাইবা নাম্বার যুক্ত করা হয়। আমরা এনটিআরসি নিয়োগ পরীক্ষায় ভাইবা নাম্বার যুক্ত করার মতামত দিয়েছি। ভাইবার নম্বর যুক্ত না হলে প্রার্থীদের প্রকৃত মেধা যাচাই করা সম্ভব হবে না। আশা করছি আমাদের মতামত শিক্ষা মন্ত্রণালয় গুরুত্ব সহকারে বিবেচনা করবে। সো আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য জানলাম। যারা ভিডিওটি মানে ডিটেলসে দেখেননি, বিস্তারিত দেখেননি, আবার ভিডিওটি পুনরায় ব্যাক করে আবার দেখে নিতে পারেন। এখানে গুরুত্বপূর্ণ অনেক তথ্যই আমরা বলেছি, যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন তাদের জন্য বিশেষ করে এটা তো মাস্ট বি গুরুত্বপূর্ণ। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।